দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো সজিনার দরদাম। অনেকে আমার কাছ থেকে সজিনার দাম জানতে চাচ্ছেন, আমি ইনশাআল্লাহ এই মুহূর্তে বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছে, ভালো আছে ভাই, আজকে সজিনা কত হচ্ছে? এক নম্বরটা চলছে 80 টাকা, এখন এইটা চলতেছে 60 টাকা। এটা হলো 60 টাকা। দর্শক, এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি কুমিল্লা জেলার সবচেয়ে বড় এবং বাংলাদেশের মধ্যে সবজি রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাজারটির নাম হচ্ছে নিমসার বাজার। এই বাজারটি অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার বরিচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার, যার নাম নিমসার বাজার। এই বাজার থেকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিভিন্ন শাকসবজির দাম জানাবো। এই মুহূর্তে আমি আছি একটি মিষ্টি কুমড়ার আড়ত ধরে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হিউজ পরিমাণ মিষ্টি কুমড়া। ইনশাআল্লাহ আপনাদেরকে মিষ্টি কুমড়াগুলো কিভাবে বিক্রি হচ্ছে, কোন জায়গা থেকে আসছে, ইনশাআল্লাহ সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। ইনশাআল্লাহ যিনি বিক্রি করছেন ওনার সাথে কথা বলে আমরা এই মুহূর্তে যিনি বিক্রি করছেন ওনার কাছে যাবো। ইনশাআল্লাহ ওনার কাছে কথা বলে আপনাদের সাথে বিভিন্ন বিষয় তথ্য জানাবো ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা বিক্রির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আগে আপনাদের আড়ত ঘরের নামটা এবং কি আপনার ফোন নাম্বারটা বললে ভালো হয়। যদি কোনো দর্শক নিতে চায় কুমড়া আপনাদের কাছ থেকে, ইনশাআল্লাহ আগে তথ্য দিয়ে রাখি, আড়ত ঘরের নামটা এবং কি ফোন নাম্বারটা দিচ্ছি। নাম্বার নেন 01840 80 52 81 92। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ মিষ্টি কুমড়া রয়েছে। হ্যাঁ, এই মিষ্টি কুমড়াগুলো কোন জায়গা থেকে আসে এবং কিভাবে বিক্রি করছেন এগুলো? বিভিন্ন জায়গা থেকে আসে। বিভিন্ন জায়গা থেকে আসে। কোন কোন জায়গা থেকে আসে আনুমানিক যদি আমাদের ধারণা? টেকনাফ, নর্থ বেঙ্গল, তারপরে হলো আপনার দেবিদ্বার, চরের। আচ্ছা আচ্ছা, গুমতির চর আর কি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন কুমড়া বিভিন্ন সাইজ ভেদে কিন্তু আলাদা আলাদা করে রাখা আছে নাকি? আমরা যদি সর্বপ্রথম যাই, আপনার এই যে মিষ্টি কুমড়াটা, এটা কত করে পাচ্ছেন? এটা হলো 22 টাকা সর্বনিম্ন। 22 টাকা কেজি না পিস? কেজি। কেজি 22 টাকা কেজি। আর এটা যেটা হচ্ছে আর এটা হলো 20 টাকা কেজি। 20 টাকা কেজি। দাম কম বেশি হওয়ার কারণ কি? এই বাজারে যখন যেরকম রেট থাকে। না, এই যে মিষ্টি কুমড়াটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা হলো আপনার মধুর মতো মিষ্টি হবে। আচ্ছা, এটা মিষ্টি হবে। হ্যাঁ, এটা এটা মিষ্টি হলো একটু বেশি আপনার দাম গাছ বেশি। পাক না। আচ্ছা। আর এটা হলো একটু আপনার কাঁচা। ও আচ্ছা আচ্ছা, এই কাঁচা দেখে একটু দাম একটু কম, গাছ পাকাটা দেখে একটু দাম একটু বেশি। আচ্ছা, আমরা যদি পিছনে একটা আরো কিছু ছোট কুমড়া রয়েছে, ওইগুলো কত রয়েছে? জি, ওইগুলি 20 টাকা। 20 টাকা। আচ্ছা, যদি কেউ আপনাদের গরু অনেক সময় গরুর জন্য কিন্তু কুমড়া চায়, ওগুলো কি আপনাদের কাছে নিতে পারবে না? জি আছে, ওইগুলি মনে করেন কিছু রিজেক্ট থাকে। রিজেক্ট ওইগুলি মালগুলো আপনি 12 থেকে 16 টাকা পর্যন্ত। 12 থেকে 16 টাকা পর্যন্ত যারা গরুর জন্য নিতে চায়। জি জি, কুমড়াগুলো ভালোই, কিন্তু অত হ্যাঁ, সাইজে ছোট আর কি নাকি? পাতার দাগ থাকে। ও আচ্ছা, তুমি পাতার দাগ থাকার কারণে জি, কিন্তু জি। একটু কম রয়েছে। আচ্ছা, যদি কেউ আপনাদের কাছ থেকে ফোন করে নিতে চায় বা আপনাদের কাছে মাল দিতে চায়, আপনারা কি বিক্রি করে দিতে পারবেন না? জি, আলহামদুলিল্লাহ দিতে পারবো। আচ্ছা, আপনারা কি দরে বিক্রি করেন যদি কেউ আপনাদের মাল দিতে চায়? কমিশনে। কমিশনে। জি। আপনারা কি হিসাবে কমিশনটা নিচ্ছেন? এটা শতকরা আপনার মাল দেখে আর কি। 3 টাকা 4 টাকা পিস হিসাবে না না, টাকা? না, এটা হলো টাকা আপনার বিক্রি। আপনার শতকরা 3 টাকা 4 টাকা। আচ্ছা, 3 টাকা 4 টাকা কমিশন নেন, মানে 100 হয় জি। 3 থেকে 4 টাকা কমিশন হ্যাঁ। নেন। আবার আচ্ছা। মাল ভালো হইলে 6 টাকা 5 টাকা। আপনার আর যে মাল যে লেবারতে না, ওই যে গাড়িতে না হয়, ওইটা খরচ কার আপনার না যিনি মাল আনবো ওনার? এটা বেশিরভাগ আরব থেকে দাম। আর আড়তদাররা খরচ না, জি, মাল আড়তদার। আনলোড করার খরচ আড়তদাররা নেইতেছে জি, নাকি? জি। আর শুধু বিক্রেতার মাল হয়, যিনি ব্যাপারে এখানে মাল দিবে আপনাদের, তার খরচের শুধু এখানে পৌঁছানো, এত দুই কাজ। জি। আপনারা শতকরা 3 থেকে 5 টাকা এরকম 5 টাকা, ভালো মাল হলে 6 টাকা। 6 টাকা, ভালো মাল হলে 6 টাকা নিচ্ছে। আর ধন্যবাদ ভাইয়া আমাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। ইনশাআল্লাহ যদি কেউ আপনাদের কাছ থেকে নিতে চায় মিষ্টি কুমড়া, ইনশাআল্লাহ আপনার সাথে ফোন করলে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ তাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের জানাবো গাজরের দাম। একজন গাজর বিক্রেতার সাথে আপনার কথা বলে ইনশাআল্লাহ গাজরের দাম জানাবো ইনশাআল্লাহ। বিভিন্ন গাজরের বিভিন্ন দাম রয়েছে, এদিকে রয়েছে এক রকমের, এদিকে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আজকে গাজর কত হচ্ছে কোনটা? গাজরে মোটা গাজরটা বিক্রি হচ্ছে 15 টাকা। 15 টাকা। আর এই ওইটা যেটা? সাভারের অরিজিনাল গাজর, দেখতে সুন্দর, হ্যাঁ, মাত্র 30 টাকা। এটা হলো 30 টাকা কইরা। জি। আর এটা কোন জায়গার? এটা সাভারের, এটা মোটা গাজর। মোটা গাজরের দাম কম। জি। আচ্ছা, আর যেটা চিকনটা যেটা ফ্রেশ, এটা একটু দাম বেশি। হ্যাঁ, এটা 30 টাকা কেজি। ডবল দাম। জি। এটা টাকা হলো এটা 15 দিবে? টাকা হলে? 15 এটা টাকা। আছে আপনার ওটা নিলে 30 টাকা। একবারে 26 টাকা ধরবো আপনার জন্য। 26 টাকা ধরবে, দেখতে পাচ্ছি। বস্তা জি। বস্তা গাজর রয়েছে, চাক্কা মার্কা বাড়ি জেলায়। একজনে 40 কেজি, একজন মনে হয় দুইজনে আরো অনেক ব্যবস্থা কথা নিতে। পেয়েছিলাম। তো স্যার, আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি কেউ নিতে চায় আপনার কাছে। 0187 86 00401। আর যারা গাজর কিনতে চান বাসায় বসে, তারাও ইনশাল্লাহ এই নাম্বার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তিনি আপনার ঠিকানা গাজরগুলো পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা জানাবো করলার পাইকারি দাম। এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ করলা, পাহাড়ি করলা আমরা দেখতে পাচ্ছি।
এই যে গাছ পাতা দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে। এই যে এদিকে রয়েছে ইউজ করবেন করলা, এদিকে কিছু করলা রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। স্যার করলা কত চলছে আজকে? 60-50। এটা কোন জায়গার করলা? এটা সিলেটের করলা। আপনাদের আরেক ঘরের নাম এই যে বিসমিল্লাহ বাণিজ্যালয়, আপনারা দেখতে পাচ্ছেন। যারা পাইকারি দামে করলা কিনে চান তারা চলে আসবেন বিসমিল্লাহ বাণিজ্যালয়ে। এখানে আসছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার করলা, কিন্তু তরতাজা করলা, স্থানীয় এলাকাবাসী করলা কিন্তু পেয়ে যাবেন অত্যন্ত চিপ রেটে 50 থেকে 60 টাকার মধ্যে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক এই মুহূর্তে আমরা জানাবো টমেটোর দাম। দেখতেছেন এখানে আছে হিউজ পরিমাণ টমেটো। টমেটোগুলো 5 থেকে 10 টাকার ভিতরে কিন্তু রয়েছে। 5 থেকে 10 টাকা সাইজ ভেদে কিন্তু বা টমেটো ভেদে কিন্তু দাম আমরা দেখতে পাচ্ছি। হিউজ পরিমাণ টমেটো 5 থেকে 10 টাকা কেজি। এই যে রয়েছে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে বস্তায় বস্তায় কিন্তু করলা কিন্তু রয়েছে মাত্র 30 টাকা কেজি। এই যে ফুলি করা যে করলা গুলো মাত্র 30 টাকা কেজি। আর এই দেড়শটা কত হচ্ছে? দেড়শটা কত হচ্ছে? দেড়শটা 20 টাকা কেজি। ভালো আছে। এই যে পেঁপেগুলো দেখছো তোমার সুন্দর সুন্দর পেঁপে মাত্র 22 টাকা কেজি। 20 থেকে 22 টাকার ভিতরে আছে পেঁপেগুলো। ওইটা কত? ওইটা কত? কত? মাত্র 50। এটা কোন জায়গার কই? এটা নোয়াখালীর কইটা। নোয়াখালীর কইটা মাত্র 50 টাকা কেজি নিমসার বাজারে। এই যে উনি হইলেন আরবদার, আমরা হেল্পার রাখ, দুজনে মিলে কিন্তু ব্যবসা করছে আমরা দেখতে পাচ্ছি। পটল উপর লাইট দেওয়া আছে অবশ্যই। মাত্র 45 টাকা, 40 থেকে 45 টাকা ভিতরে আছে পটল। কইটা মাত্র 50 টাকা কেজি কইটা। কাঁচামরিচ কত হচ্ছে? 250 টাকা পাল্লা। কোন জায়গার মরিচ? স্থানীয় এলাকার মরিচ দেখতে পাচ্ছেন। এলাকার মরিচ মাত্র 250 টাকা পাল্লা, 50 টাকা কেজি হচ্ছে নিমসার বাজার কুমিল্লা। এই ওস্তাদ ফটল কত চলে? ফটল 50। এই যে ফটল হলো 50 টাকা কেজি। দর্শক সবজির পাশাপাশি আপনাদের কাছে কিছু ফলের দামও জানাবো। এই মুহূর্তে আমি আছি একটু পেয়ারার আড়ত করে। ইনশাল্লাহ পেয়ারা কত চলছে আপনি জানাবো। এই যে উনি পেয়ারা ওস্তাদ কত করে পেয়ারা? এত সুন্দর পেয়ারা মাত্র 25 টাকা কেজি। আমরা তো খুঁজতে কিন্তু 80 টাকা কেজি লাগে। 25 টাকা কেজি দেখতে পাচ্ছেন। মালিক ভরসা বাণিজ্যালয় দেখতে পাচ্ছেন মাত্র 25 টাকা কেজি। আর নিমসার বাজারে মাত্র 25 টাকা কেজি। কোন জায়গার পেয়ারা? এটা রাজশাহীর পেয়ারা। আমি খুঁজতে বিক্রি করেননি বা পাইকারি বস্তা হিসাব না? 5 কেজি 10 কেজি এরকম বস্তা হিসাব। কেউ যদি 5 কেজি নিতে হয় তাহলে হবে না, বস্তা নিতে হবে। এক বস্তা কতগুলো থাকে? আর মানে 50 কেজি। দেখতেছেন অনেক সুন্দর পেয়ারা। কোন জায়গার পেয়ারা বলেন? রাজশাহীর পেয়ারা। ও মাশাআল্লাহ, পেয়ারাগুলো খুব সুন্দর। আমরা জানি পুরাতন পেয়ারা একটু দাম বেশি থাকতো আর কম থাকতো। নতুন পেয়ারা দেখতেছি দাম। দর্শক এই মুহূর্তে আমি আছি নিমসার বাজারে আড়ত করে। এই আড়ত থেকে ইনশাআল্লাহ মরিচের দাম জানাবো এবং যিনি মরিচ বিক্রি করছেন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? উনি বাড়ি ব্যবসায়ী বাড়ি, আমাদের বাড়ি তারাই জেলা কিশোরগঞ্জ। মরিচ কিনা আমরা 50, 55, 25 টাকা কেজি। 25 টাকা কেজি? 25 টাকা কেজি ভাই। জীবন শেষ। এটা তো ব্যাপারই গেছে একবারে শেষ। আমরা একবারে শেষ। একবারে শেষ। এটা আবেদন আমরা তো সরকারে এটা কোন জায়গায় থেকে আসছে? এটা তারাই। হ্যাঁ, এই মরিচগুলো অনেক সুন্দর সুন্দর মরিচ মাত্র 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্যাপারী যা বলছে 50 টাকা কেজি কিনা, কিন্তু তিনি বিক্রি করছেন মাত্র 25 টাকা কেজি। আসলে এবারে বাড়ি কারণ তার প্রতি কেজিতে নাই 25 টাকা। তার জীবন নষ্ট। আমরা 25 টাকা কেজি। 25 টাকা কেজি মরিচ 24 টাকা কেজি। আসলে ব্যাপারের চেহারা দেখতে পাচ্ছেন, ব্যাপারে কিন্তু একবারে আসলে সরকারকে এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার দরকার অবশ্যই। কারণ ব্যাপারে যদি না বাঁচে, কৃষি যদি না বাঁচে, তাহলে তো দেশের কৃষি অবস্থা অনেকটা দুর্গতি অবস্থা দেখা যাবে। কারণ বাংলাদেশে কৃষি আমাদের যে জমি জমা আছে বাড়ি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে চালান পড়তে জানি অবস্থা খুব খারাপ, কঠিন অবস্থা। আসলে 20 লক্ষ টাকা না, 20 লক্ষ টাকা লস দিয়ে অবস্থিত লস আছে। এই লস করিয়া যা বিড়া আছে বিড়া বেচে লাইছি, বিড়া বেচে আমি রাজি। আচ্ছা, যে মরিচ আমরা কিছু নজর দিলে আমরা কিছু একটু করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের হয় আলহামদুলিল্লাহ আমি সরকারের কাছে আবেদন করব আপনাদের প্রতিদান দৃষ্টি দেন। ভাই 25 টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারে কি আছে? এই ভাই গেছে এই মরিচ এই ভাই মরিচ এই দেখতেছেন না?
মরিচ দিন এই যে অবস্থা খারাপ খারাপ হলে বন্ধ ঠিক আছে ব্যবসা কঠিন লোকের অবস্থা বাড়ি থেকে বাড়ি আসছে। যাক ইনশাল্লাহ আপনাদের পক্ষে সরকার কাছে অনুরোধ করবো আসলে সরকারের বাবু আমরা যদি নজর দিত ইনশাল্লাহ সরকার যেন আপনাদের নজর দেয় কৃষিকে যেন বাঁচায় রাখে কৃষককে যেন বাঁচায় রাখে ব্যাপারীকে যেন বাঁচায় রাখে ইনশাল্লাহ আমরা সেই আশা ব্যক্ত করবো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শশা আমরা এর মধ্যে শশার দাম জানবো ইনশাল্লাহ দিন বিক্রি করছেন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই আপনার শশা কত চলছে আজকে? আমার এই শশা কিনে নিয়েছে ব্যাপারী 100 টাকা 90 টাকা কেজি কিনে নিয়েছে। রাত্রি 70 টাকা কিছু বেশি, আর এখন তো কাস্টমার নেয় না, 40 টাকা করে নেয় না। 70 টাকা কেজি বেচছেন, 40 টাকা নিতেছেন না? 40 টাকাও নেয় না। তাহলে ব্যবসা বিশাল লস। 100 কিনে 70 টাকা বেচছেন, আবার 40 টাকা বেচতে পারতেছেন না। তারপরে কয়টা বেচা লাগা মুশকিল। এখন আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। এখন কত কিছু টাকা এক মরিচের সাথে কথা বললাম, ওনার নাকি অনেক টাকা লস আছে। 50 টাকা মুশকিল না দেয় 25 টাকা বেচতেছে। এও মাল রয়ে গেছে অনেকটা। আপনার সব অবস্থা আছে। এটা কোন জায়গা থেকে আসে? বিশাল লস, ব্যাপারী পত্র অনেক লস। কোন জায়গা থেকে আসে এগুলা? কোন জায়গা থেকে আসে? এটা আছে নরসিংদী থেকে। নরসিংদী থেকে। নরসিংদী শসা দেখতে পাচ্ছেন ব্যাপারে কিনা বলতেছে 100 টাকা, কিন্তু 70 টাকা কিছু মরিচ বিক্রি, কিছু শসা বিক্রি করেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছে যে শসাগুলো আছে 40 টাকা তো কিন্তু বিক্রি হচ্ছে না। ব্যাপারী পত্র এই লস যদি সরকার যদি একটু না দেখে, ব্যবসাকে এই ব্যাপারী পত্র বাঁচবে কি করে? পরবর্তী হয়তো দেখা যায় যে পরিমাণ লসের দেখতেছি, আসলে পরবর্তী সময়টা পরবর্তী তারা ব্যবসা ঠিকই রাখে কিনা সন্দেহ আছে। এক ব্যাপারের সাথে কথা বলে দেখলাম 20 করে লস করে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাল বেগুন। আচ্ছা বেগুন কত চলছে? বেগুন 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। আর এটা ছোট কত? 20-30 টাকা কেজি। বড় হলো 50 থেকে 60 টাকা কেজি। আমরা দেখতে পাচ্ছি জয়পুর হাট বাজার। দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো সজিনার দরদাম। অনেকে আমার কাছ থেকে সজিনার দাম জানতে চাচ্ছেন, আমি ইনশাআল্লাহ এই মুহূর্তে বিক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আছে ভালো আছে ভাই। আজকে সজিনা কত হচ্ছে? 1 নম্বরটা চলছে 80 টাকা, এখন এইটা চলছে 60 টাকা। এটা হলো 60 টাকা। এটা ভালো ছিল, এটা 80 টাকা ছিল। এটা কোন জায়গা থেকে আসে? চিটাগুন্ড। চিটাং? চিটাগুন্ড। ও সীতাকুণ্ড থেকে। সীতাকুণ্ড থেকে সজিনা গুলো আনা আসে, যেটা ভালো টাকার প্রাইসটা ছিল আজকে 80 টাকা ছিল, আর এই মুহূর্তে আছে 60 টাকা কেজি যেটা আছে। ধন্যবাদ ভাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছি, এটা কত হচ্ছে? বেগুন 25, 28, 25, 28, 20। চলো 26, 28। 26 থেকে 28 টাকা মিষ্টি হলো। এটা দেখতে পাচ্ছেন গম্পুচরে মিষ্টি হলো 26 থেকে 28 টাকা চলছে কেজি। ধন্যবাদ ভাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আর খুচরা বাজার 26, 27, 28, 30। সরা 26 থেকে 28 টাকা। এই যে দেখতে পাচ্ছেন সরাগুলো হচ্ছে 26 থেকে 28 টাকার মধ্যে সরাগুলো চলছে। সামনে কর এই ভেন্ডিগুলো কত করে? 25। মাত্র 25 টাকা কেজি ভেন্ডি। কোন জায়গা থেকে আছে এগুলা? চিটাগুন্ড, সব চিটাগুন্ড। সীতাকুণ্ড থেকে আসে। কত দিয়েছে?